আজকে তোমাদের সাথে শেয়ার করে হেলদি অয়েল ফ্রি একটা ব্রেকফাস্ট। তার জন্য মিক্সিং জার দিয়েছি 1.5 বাটি সুজি। এখানে 300 গ্রাম মতো সুজি নিয়েছি, তার অর্ধেক দিয়ে দেবো টক দই, আর এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি আর অল্প পরিমাণের জল। তারপরে এটার একটা মিহি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এর জলের পরিমাণে তোমরা একটু বুঝে দেবে, মানে এটার ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন হবে না। তারপর ব্যাটারটা একটা পাত্রে ঢেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে সেট হওয়ার জন্য রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এর সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো, তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দেবো বাদাম, আর এর মধ্যে দিয়ে দেবো আদা। যেহেতু আমি আজকে একদমই ভেজ একটা চাটনি রেডি করছি, তার জন্য আদা ব্যবহার করছি। তোমরা চাইলে এর মধ্যে রসুনও ব্যবহার করতে পারো। তারপরে ধনেপাতা আর স্বাদ অনুসারে লবণ দিয়ে হালকা নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো, তারপর পেস্ট করে নেব। এদিকে ব্যাটারটাও সেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারো। তারপর বেকিং পাউডারটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে তারপরে ব্যাটারটাকে দিয়ে দিয়ে ছোট ছোট রুটির আকারে বানিয়ে নেব। ঢাকা দিয়ে একদম লো আছে, এগুলোকে এক এক করে সবগুলোকে তৈরি করে নেব। তারপর এদিকে আমার যে চাটনিটা বানাবো এটাও ঠান্ডা হয়ে গেছে। তারপর এটাকে একটা মিক্সিং জারে দিয়ে তার মধ্যে 2 চামচের মধ্যে টক দই দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে তড়কা লাগবে, তার জন্য গ্যাসে একটু প্যান বসিয়ে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে দিয়ে তড়কাও লাগিয়ে নিলাম। এবার প্লেটে সাজিয়েও দিচ্ছি। দেখো কতটা জালিদার এবং সফট হয়েছে। এবার চাটনির সঙ্গে পরিবেশনও করছি। তোমরা চাইলে স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।